বেতন বৈষম্য দূর করা ও চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবির সাথে সংহতি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান উপদেষ্টার কাছে তাদের স্মারকলিপি পৌঁছে দেওয়া সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমন্বয়করা। প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন 14,000 কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। দীর্ঘ 13 বছর ধরে নানা বৈষম্যের শিকার বলে দাবি তাদের। যদিও এই কমিউনিটি ক্লিনিকের সাফল্যের কারণেই পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। এই বৈষম্য দূর করতে তাদের বেতন 14তম গ্রেড থেকে 12তম গ্রেডে এবং চাকরি রাজস্ব খাতে নিয়ে যাওয়া সহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আমাদের এই স্বাস্থ্যসেবার কারণেই শিশু মৃত্যুর হার কমেছে, মাতৃ স্বাস্থ্য মৃত্যুর হার কমেছে। অবস্থান কর্মসূচি থেকে 28টি জেলা ও 100 উপজেলার প্রায় 4,000 স্বাস্থ্যকর্মীর চাকরি পুনর্বহালের দাবি জানানো হয়। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যতবার আমরা দাবি নিয়ে রাজপথে আসছি ততবার তারা আমাদেরকে সাময়িক সাসপেন্ড করেছে। বাজারে গেলে বলে যে সরকারি চাকরিজীবী মাল দেই স্যার, কিন্তু আমাদের মনের দুঃখ আমরা কারো কাছে বলতে পারি না। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে চাইলে আমাদের দিকেও তাকাতে হবে। এর আগে চাকরি রাজস্বকরণের বিষয়ে হাইকোর্টের রায় প্রদান করা হলেও নানান বাহানা দেখিয়ে তা বাস্তবায়ন করেননি পলাতক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। ফলে মানবেতর জীবনযাপন করছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজস্ব না দিবে আমরা এখান থেকে যাব না। আমাদের আর কিছু বলার নাই, রাজস্ব ছাড়া কোনো চাওয়া নাই, একটাই দাবি। আমরা 13 বছর ধরে চাকরি করছি একই বেতনে। এই বেতনটা আমাদের সংসার চলে না। তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান। এই বৈষম্যের সাথে, এই দুর্নীতির সাথে, এই চাঁদাবাজির সাথে যারাই আছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনাদের দাবি আদায় নিয়েই আপনাদের অধিকার ছিনিয়ে নিয়ে আপনারা এখান থেকে যাবেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কমিউনিটি ক্লিনিকের নিহত 7 জন স্বাস্থ্যকর্মী এবং আহতদের আর্থিক সহযোগিতা করার দাবি জানিয়েছেন আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।